ফুলকপির এই ইউনিক রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে। আর এই রেসিপিটা যে ফুলকপি দিয়ে বানানো দেখলে কিন্তু একদমই বোঝা যায় না। তো দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমি কি এখানে নিচ্ছি। ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট করে কেটে গ্রাইন্ড করে নেব। তো একদম একটা স্মুথ পেস্টের মতোই বানিয়ে নেব এটাকে। আর সাথে আমি কিছুটা আদা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিবেন তাহলে কাঁচা লঙ্কা দিবেন, আর না হলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব, তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম। দেখুন ফুলকপিটাকে সুন্দর করে পেস্ট করে নিয়ে হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিব আর নুন দিয়ে দিব। দিয়ে এগুলোকে একসাথে সুন্দর করে ভালো করে মেখে নেব। আমি এখন একটু বেসন দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনারা একটু ডাল দিবেন তাহলে সাথে একটু চানার ডাল দিয়ে দিতে পারেন। পেস্টের মধ্যে কিছু সময় ভিজিয়ে রেখে তারপর ফুলকপির মধ্যে একটু চানার ডাল পেস্ট করে একসাথে দিয়ে দিতে পারেন। আমি এখানে বেসন অ্যাড করলাম, আর বেসন দেওয়ার পর আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো নুনটা আমি এখানে দিয়ে দিলাম। নুন দিয়ে তারপর সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আর তারপর আমি একটু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো এগুলো একসাথে আগে মিশিয়ে নিলাম ভালো করে। তারপর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপর আরেকবার ভালো করে মেখে নেব। এটা কিন্তু রেসিপিটা খুবই টেস্টি হয় আর একদম অন্যরকম লাগে। খেলে কিন্তু বোঝাই যাবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো, আর দেখলে তো একদমই বোঝা যায় না। এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব বেশি ভালো লাগবে খেতে। আমরা ভাতের সাথেই খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। যেহেতু রেসিপিটা একদম মাখো মাখো হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো উপর দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দাও দিয়ে দিতে পারেন। দিয়ে সুন্দর করে এখানে মেখে নেবেন। ভালো করে মেখে তারপর এগুলোকে একটু টিক্কির সাইজ করে, মানে টিক্কি যে আলু টিক্কি বানায় সেরকম একটু চ্যাপটা চ্যাপটা করে একটু বড়াগুলো বানিয়ে নিতে হবে। তো তার জন্য বড়া বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো আমি এখানে রিফাইন তেল দিচ্ছি। এবার এগুলোকে একটু হাতের সাহায্যে এভাবে চাপা দিয়ে যেরকম আলুর চপ বানায় সেম ওরকমভাবেই চ্যাপটা চ্যাপটা করে এখন তাওয়ার মধ্যে দিয়ে দেব, মানে ননস্টিক প্যানটায় দিয়ে দেব। আমার ননস্টিক প্যানটা অনেক দিন হয়ে গেছে, তো একটু পুরনো হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাওয়ার পর এগুলো এখন দিয়ে দেব একটা একটা করে। তাই প্রথমে বার 4টা দিয়েছিলাম, তারপর বার আমি 5টা করে ভেজে নিয়েছি। ঝটপট হয়ে গেছে, খুব কিন্তু বেশি সময় লাগে না ফ্রাই হতে। কিন্তু আগুনটা কিন্তু মিডিয়াম হিটে দিতে হবে। বেশি আগুন দিয়ে দিলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা একবারেই কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর কিছু হয়তো আওয়াজ আসছে আপনাদের উপর থেকে, উপরে একটা ঘরে কাজ হচ্ছে, তো সেই আওয়াজটাই আসছে হয়তো, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 4টে বড়া দিলাম, আর একদম একটু সময়ের মধ্যেই বড়াগুলোর কিন্তু একটা পাশ হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, আর আগুনটা একদম লো টু মিডিয়াম হিটে রাখবেন, বেশি হিট দিবেন না, তখন প্রপারলি কুক হবে আর খেতে কিন্তু খুব বেশি মজার হবে। এইটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, মানে বড়ার মতো খাওয়া যাবে, আবার এটা দিয়ে গ্রেভি করলেও বেশ ভালো লাগবে। তো দুরকমই খাওয়া যাবে। আমি দুরকমই রেখেছিলাম, কিছুটা বড়া রেখে দিয়েছিলাম, আবার কিছুটা গ্রেভিতে দিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছিল এই রেসিপিটা। আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন ফুলকপি শেষ হওয়ার আগে আগে। তো উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দুটো পাশে সুন্দর করে ফ্রাই করে নেব। তো কিছু সময় পর পর আমি উল্টে দিচ্ছি। সবাইকে অনুরোধ করছি প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কি বানালাম। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখেন। প্রথমের 4টা বড়া আমার বানানো হয়ে গেছে, এখন আমি ওটাকে নামিয়ে রেখে আরও 4-5টা একসাথে দিয়ে দিচ্ছি। তো এবার 5টা করে দিলাম। এখানে আমার একটা গ্রেভির জন্য মশলা লাগবে। এখানে আমি টমেটো টুকরো করে নিয়েছি আর আদা নিয়েছি, ওটাকে আমি পেস্ট করে নিলাম। ওদিকে আমার বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে নিয়েছি। এখন কড়াইটার মধ্যে যে তেলটা ছিল সেটার মধ্যেই তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তো
তো ফোড়নটা হয়ে যাওয়ার পর যে টমেটোটা বেটে রাখলাম এই টমেটোটা দিয়ে দিলাম। এখানে টমেটো আর আদা আছে। আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করতে চান তাহলে টমেটো আর আদার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিবেন, একসাথে সুন্দর করে বাটা হয়ে যাবে। আর এখন একটু সময় লাগিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষাবো। তো যেহেতু অল্প করেই করছি তো অল্প গ্রেভি, চটপট হয়ে যাবে একদম। দেখুন ঝটপট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এই 3টা মশলা দিলাম, দিয়ে এবার আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন রেসিপিটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না। এই বড়াটুকু বানাতেই যে যতটুকু সময় লাগবে বাস ততটুকুই, গ্রেভিটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি হালকা একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। তারপর গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু মশলাগুলো কুক হওয়ার পর আমি গ্রেভির জন্য এখানে জল দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখুন একটু জল দিয়ে দিলাম। এখন জল দেওয়ার পর এখন আমি বড়াগুলো এখানে অ্যাড করে দেব। যেহেতু বড়ার মধ্যে কিছুটা ঝোল টেনে নেবে আর বাকিটুকু থাকবে। তো বড়াটা তো খুবই সফট, একদম দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাচ্ছে। তার জন্য আমি কি করব, বড়াটাকে হালকা 4-5 মিনিট, 4 মিনিটের মতো, এরকম 3-4 মিনিটের মতো রেখে আমি বড়াগুলোকে আগে তুলে নিয়েছি। আপনারাও এটা করবেন, না হলে কি হবে গ্রেভির মধ্যে একদম বড়াগুলো ভেঙে যেতে পারে। তার জন্য আমি 3 থেকে 4 মিনিট, 4 মিনিটও হয়নি হয়তো, 2-3 মিনিটের মতো রাখাতেই একদম সফট হয়ে গেছে, গ্রেভিটা ভিতর অবধি ঢুকে গেছিলো। তারপর দেখুন বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়। আমি এখন ভয়েস দিতে দিতে ইচ্ছা করছে যে যদি এটা থাকতো আর একটু খেতাম, মানে এত বেশি টেস্টি হয়েছিল। তো দেখুন বড়াগুলো আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার গ্রেভিটার মধ্যে আমি কিছু মশলা দেব, যেরকম কি গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর আমি নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলা আর সাথে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। তা আমি গ্রেভিটা একটু ড্রাই হয়ে যাবে ততক্ষণে গরম মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব, গ্রেভিটা আরেকটু শুকিয়ে যাবে। তারপর আমি প্লেটের মধ্যে যে বড়াটা রেখেছি ওটার উপর দিয়ে গ্রেভিটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত চটজলদি আমার এই রেসিপিটা রেডি হয়ে গেল। এখন আমি গ্রেভিটা হয়ে গেছে, গ্রেভিটাকে এটার মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা আজকের কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারটা করবেন আর হাইপটাও করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস আমাকে জানাবেন এটা বানিয়ে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। আমি কিছুটা গ্রেভি বানিয়েছি আর কিছুটা এমনি বড়া রেখেছিলাম, তো দুটোই সবার খুব ভালো লেগেছে খেয়ে। আজকের জন্য বন্ধুরা সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। বাই বাই।